আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই জানি উসমানীয় সাম্রাজ্যের কথা, যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছিল এবং এক পর্যায়ে যারা মক্কা এবং মদিনা খেলাফতের দায়িত্ব নিয়েছিল, তারা প্রায় 400 বছর মক্কা মদিনার ইসলামিক খেলাফতের দায়িত্ব পালন করেছিল। আপনারা সবাই জানেন জান্নাতুল বাকির কথা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের স্থান বলে অভিহিত করেছেন। সেই জান্নাতুল বাকি আজ যেরকম দেখা যায় সেটি সেরকম ছিল না। এই জান্নাতুল বাকি খুব সুন্দর অবস্থায় ছিল, যেখানে গম্বুজ মিনার, প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে কোথায় শায়িত ছিলেন তাদের নাম সহ সেই জায়গা চিহ্নিত করা ছিল। কিন্তু আজ সেই জায়গাটি খুব করুণ অবস্থায় রয়েছে। কে কোন জায়গায় শায়িত তা কেউ জানে না। ইনশাল্লাহ কে এসব করেছে তা ভিডিওর শেষ পর্যায়ে বলবো। যখন উসমানীয় খেলাফত ধ্বংস হয়ে যায়, তখন এই মক্কা শরীফ, মদিনা শরীফ অর্থাৎ আরব দেশ সৌদ নামক এক গোষ্ঠীর কাছে হস্তান্তর হয়। সেই সৌদ গোষ্ঠীর নামানুসারে এই আরব দেশের নাম করা হয় সৌদি আরব, যা আজ আমরা সৌদি আরব নামে জানি, কিন্তু পূর্বে তার নাম ছিল জাজিরাতুল আরব, যা বর্তমানে সৌদি আরব নামে পরিচিত। সেই সৌদ গোষ্ঠী 1926 সালের খুবই জঘন্যতম একটি অভিযান চালায় জান্নাতুল বাকিতে। তারা একটি পরিকল্পনা করে জান্নাতুল বাকিতে প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের যে মাইল ফলক ছিল, অর্থাৎ পাকা করা রোজা ছিল, নাম মোবারক লেখা ছিল, তা সব গুঁড়িয়ে দিতে। যেহেতু তাদের হাতে ক্ষমতা ছিল, তাই তারা সব কিছু গুঁড়িয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের জান্নাতুল বাকির আমরা দেখতে পাই। তাই সৌদ বংশের কারণে তারা বর্তমানে সেখানে একটি পাথর দিয়ে সেই রোজা মোবারকগুলো চিহ্নিত করে রেখেছে। আজ আমরা জানতে পারি না কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শায়িত আছেন। সেই সৌদ বংশ উগ্র গোষ্ঠীর দ্বারা প্রতারিত হয়ে এই জঘন্যতম কাজটি চালিয়েছিল। আর সেই গোষ্ঠীটি হলো তোমাদের ওহাবি। তাদের কারণে আজকে আমরা সেই অবস্থা থেকে বঞ্চিত হয়েছি। ইনশাল্লাহ আবার একদিন উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, আর আমরা জানতে পারবো কোন সাহাবী কোথায় ছিলেন। কারণ উসমানীয়রা যখন চলে যায়, তখন তারা সব নকশা করে রেখেছিল কোন সাহাবী কোথায় ছিলেন। ইনশাল্লাহ আমরা দেখতে না পাই, আমাদের পরবর্তী প্রজন্ম তারা দেখতে পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হাফেজ।